আসসালামু আলাইকুম। আমি হাবিবা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একদম পারফেক্টভাবে আপনারা শিরিষ পিঠা তৈরি করবেন শুধুমাত্র ভাতের চাল দিয়ে। আর এইভাবে বানিয়ে কিন্তু আপনারা দীর্ঘ সময় সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নিয়ে আমি কিভাবে বানাইছি। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিছি, ভাতের চাল। এই চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। চালটাকে ভালো করে ধুয়ে নিছি। এখন আমি ব্লেন্ড করে নেব। অল্প করে পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিছি। আর কীরকম শুকনো শুকনো হয়েছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। একদম মিহি দানার পেস্ট হয়েছে। এর থেকে পাতলা হলে কিন্তু হবে না। এখানে আমি অর্ধেকটা সাদা রাখবো আর অর্ধেকটাতে একটা কালার মিশিয়ে নেব। আমি এখানে ইয়েলো কালার মিশিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালারটা ইউজ করতে পারেন বা শুধু সাদাই রাখতে পারেন। এখানে আমি একটা সিরিঞ্জ নিয়ে নিয়েছি। এই সিরিঞ্জে এখন ভরে নেব। আর সিরিঞ্জে ভরার আগে অবশ্যই সিরিঞ্জে একটুখানি তেল মেখে নেবেন, তাহলে কিন্তু হাত ব্যথা খুব কম করবে। সিরিঞ্জে ভরা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। আর বানানোর আগে আমি কলা পাতাটাকে একটু তেল মেখে নিয়েছিলাম। কলা পাতাতে যদি তেল মেখে নেন তাহলে কিন্তু ভাপ দেওয়ার পর খুব সুন্দরভাবে উঠে যাবে। আমি একটু স্লো মোশনে দেখিয়ে দিলাম কিভাবে প্যাঁচটা আপনারা দিবেন। এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আনলে কিন্তু এই পিঠাটা খুব সহজে হয়ে যায়। এভাবে আমি হলুদ কালার যেটা করছিলাম ওইটা দিয়েও বানিয়ে নিব। এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন যদি ভিডিও ছাড়ি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এভাবে আমি সবগুলো পিঠাই একসাথে বানিয়ে নিলাম। এখন আমি ভাপ দিয়ে নিব এই পিঠাগুলোকে। রাইস কুকারে আমি গরম পানি বসাই দিছি। পানিটা যখন বলক চলে আসছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে ভাপ দিয়ে নিব। এই পিঠাগুলো প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি ভাপ দিয়ে নিছি। এখন আমি উঠিয়ে নিব। একইভাবে আমি সাদাগুলোকেও ভাপ দিয়ে নিব। আর 2 থেকে 3 মিনিট ভাপ দিলে কিন্তু হয়ে যাবে। এর থেকে বেশি ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে আমি সবগুলো পিঠাই ভাপ দিয়ে নিছি। আর গরম একটু কমলে পিঠাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিব। সবগুলো পিঠা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি রোদ্রে শুকাতে দিয়ে দিব। যদি রোদ না থাকে তাহলে ফ্যানের নিচে রেখে দেবেন 2 থেকে 3 দিনের জন্য। একদম শুকিয়ে যাবে, রোদ্রও লাগবে না। যদি বাইরে রোদ থাকে তাহলে একটু রোদ্রে দিয়ে দিবেন। এই তো রোদ্রে আমি শুকিয়ে নিছি। একদিনেই আমার পিঠাগুলো শুকিয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে গরম করে নিছি। তেলটা যখন বেশি গরম হয়েছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো ভেজে নিতেছি। তেলটা হালকা গরম থাকলে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে শক্ত হয়ে যাবে, ভাজা একদমই ভালো হবে না। এভাবে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু ভেজে নেবেন। আর এই পিঠাগুলো শুকনো অবস্থায় চাইলে আপনারা একটা শুকনো কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। দীর্ঘ সময় থাকবে, একদমই নষ্ট হবে না। শুধু যদি ফ্যানের নিচে দিয়ে শুকান তাহলে একদিন রোদ্রে দিয়ে তারপর শুকনো কন্টেনারে ভরে রেখে দেবেন। এভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ভেজে নিছি। এই পিঠাগুলো কিন্তু খেতে একদম মুচমুচে টাইপের হয়, যেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। হাত দিয়ে চাপ দিলে একদম গুঁড়ো হয়ে যেতেছে। আর খেতেও হয় অসাধারণ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।